আসসালামু আলাইকুম, দিস ইজ লানু উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ডাট সেটআপ দেব আমাদের ম্যাকে। অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা ম্যাকে সেটআপ দিতে পারি নাই। তো এখানে যদি আমাদের এই ডাট প্রোগ্রামিংয়ের এই ফ্লাটার ফোর স্ক্রিপ্টিং নেক্সট জেনারেশনস অ্যাপ ডেভেলপমেন্টে দ্যাটস মিন আমাদের ডাট প্রোগ্রামিংয়ে এখানে আসেন। এখানে আপনাদের স্লাইডগুলো অলরেডি দেওয়া হয়েছে, ওয়েবসাইট থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো এখানে আমাদের ইনস্টলেশন প্রসেসগুলো আছে দুইভাবে করা যায়। আমরা ইনস্টলেশন সেটআপ করছি উইন্ডোজে কীভাবে করতে হয়, দেন তারপর দেখতেছেন এখানে উইন্ডোজে সেপারেট আলাদা আলাদাভাবে কীভাবে সেট দিতে হয়। আমাদের যদি আমরা এই যে ডাট ইনস্টলেশনস অ্যান্ড সেট করতে যাই ম্যাকে, সেক্ষেত্রে আমরা টার্মিনালের ভিতরে কাজগুলো করতে পারি আমাদের এই যে ব্রু ডাট এখানে। অথবা আপনি এটা কাজ করবেন কি, এখানে ওয়েবসাইটে এসে লিখবেন যে ডাট সেট ইন ম্যাক গাইড। তো এটা লেখার পর দেখবেন যে লেখা আছে গিক ফর গিক, এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে সব কিছু বলা আছে যে ইনস্টলেশন ডাট টু ম্যাক ইনস্টলেশন ফার্স্ট টু ফল আপনাদের স্টেপ অনে লাগবে হোম বেরু ইনস্টলেশনস। তো এটা আপনারা চেক করবেন কীভাবে হোমওয়্যার ইনস্টলেশন। যদি আপনারা এই যে আর্টিকেলে চলে যান, এই আর্টিকেলে যদি ক্লিক করেন, আচ্ছা আমরা এখানে একটু পরে আসি, তার আগে আপনাদের প্রসেসগুলো দেখাই নেই। তো 2 নম্বর স্টেপে আপনাদের এই কাজটা করতে হবে। 3 নম্বর স্টেপে দেখছেন আপনার আউটপুট আসবে এরকম। তারপর আপনাদের 3 নম্বর স্টেপে এই কাজটা করতে হবে। তারপর আপনার 4 নম্বর স্টেপে দেখতেছেন আমাদের আপডেট করতে হবে, এখানে আপডেট করা যাবে। তারপরে আমাদের এই যে ব্রু সুইচ টু ডাটার ভিতরে চলে যাব। তারপর আমরা এই যে এখানে জাস্ট আমরা এখানে আমাদের চেক আউট করবো যে আসলে চেক হয়েছে কিনা। দেন তারপর আমরা এই যে ব্রু ডাট এখানে এই যে মাইনাস ভার্সন দেবো, তাহলে আমরা চেক করতে পারবো আমাদের ডাট ইনস্টল হয়েছে কি না ঠিকঠাকভাবে। তার আগে আমরা চেক করবো যে আমাদের স্টেপ অন হোম ভেরু ইনস্টল আছে কি না। তো আমরা এই আর্টিকেলে ক্লিক করবো, এই আর্টিকেলে ক্লিক করলাম। তো এখানে একটু ওয়েট করবেন। তো আর্টিকেলে চলে আসলো, এখানে দেখবেন যে এক্সকোড সিলেক্ট, তারপরে যে ইনস্টলেশন হোম ভিউ ম্যাক, তো আপনারা এইভাবে দিতে পারেন ইনস্টলেশনস। তো আমার মনে হয় অলরেডি ইনস্টলেশন করা আছে। যদি এটা ডিফল্টভাবে থাকে, যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আর একটা ভিডিও করব। হোম ভিউটা অটোমেটিক আপনাদের ডিফল্টভাবে ডাউনলোড বা ইনস্টল করা থাকে। আর কোনো সমস্যা নাই, আপনারা যখন 2 নম্বর স্টেপে কাজ করবেন, অর্থাৎ আমরা এই যে এই ব্রু ট্যাব এই যে এই কমান্ডটা যখন আপনি টার্মিনালে গিয়ে পেস্ট করবেন, যদি না থাকে অটোমেটিক হোম ভিউটা আপডেট হয়ে যাবে। তো আমরা ট্রাই করি, আমরা টার্মিনালটা ওপেন করব। ওপেন করার পর আপনারা এই যে ব্রু ট্যাব ডাট ল্যান্ড এখানে এটা কপি করবেন। আপনারা এই কমান্ডটা কপি করবেন, জাস্ট কপি করবেন এবং আপনারা টার্মিনালের ভিতরে আসবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। তো ওকে পেস্ট করে দিলাম। তো দেখতেছেন এখানে আমাদের এটা ঠিকঠাক আছে। দেন তারপর আপনারা যদি কোনো লেখা আসে, অ্যাকচুয়ালি আপনাদের এখানে একটা লেখা আসতে পারে, কারণ যদি আমার অলরেডি সেট আপ দেওয়া আছে। তো আপনাদের এখানে কিছু লেখা আসতে পারে যে যদি হোম ভিউ না থাকে, অ্যাকচুয়ালি উপরে কিন্তু আমাদের হোম ভিউ আছে, যদি আপনাদের হোম ভিউ না থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক আপডেট হচ্ছে অথবা ডাউনলোড আসছে। তারপর আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের 2 নম্বর স্টেপ কমপ্লিট, তো আমরা 3 নম্বর স্টেপে চলে যাব। এই 3 নম্বর স্টেপে আমরা এটা কপি করব, কপি করলাম। দেন তারপর আপনারা চলে যাবেন টার্মিনালে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে ইন্টারপেস করব। তো দেখতেছেন আমার এখানে ডাট ফর এখানে ডাট চলে আসতেছে এবং ফেসিং ডাট ল্যান্ড সব কিছু আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড হতে একটু সময় নেবে, অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর যদি আমরা 3 নম্বর স্টেপে যাই, 3 নম্বর স্টেপে দেখতেছেন এখানে এই যে ব্রু আপডেট। তো এখানে আমরা এটা আপডেট কপি করে রাখি, এখানে হয়তো একটু সময় নেবে, তার অবশ্যই অপেক্ষা করতে হবে। আমাদের এখানে এই কমান্ডটার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেহেতু এবার আমরা 3 নম্বর কমান্ডটা ইউজ করবো, অ্যাকচুয়ালি আমাদের 2 নম্বর কমান্ড কাজ হয়ে গেছে, 2 নম্বর কমান্ড কাজ হয়ে গেছে, এখানে আমাদের ইনস্টলের কাজ হয়ে গেছে। তো আমরা এবার 3 নম্বর কমান্ডটা চালাবো। তো এই কমান্ডটা আপনারা কপি করবেন, কপি করার পর আপনারা চলে যাবেন, আবার টার্মিনালে ব্যাক করবেন। টার্মিনালে চলে আসলাম, এবার টার্মিনালে এসে আবার এখানে পেস্ট করবেন। ওকে, আমি পেস্ট করলাম। এখানে আমাকে বলছে যে যখন আমি 3 নম্বর কমান্ডটা চালাইছি, অর্থাৎ লাস্ট যে কমান্ডটা চালাইছি, এখানে বলতেছে যে ডাট এখানে অলরেডি ইজ ইনস্টলেড। তো আমাদের ডাটটা ইনস্টল আছে। আপনারা এটা সুইচ করতে পারেন, এটা সুইচ না করলেও সমস্যা নাই। আর এখানে আপনি সিডি ইউজার্স লোকাল হোম ভিডিও এটা ইউজ করতে পারেন যদি আপনি গিট চেক আউট করেন। তো আর আপনারা এগুলো চেক করবেন না, তো আপনারা এটা কাজ করবেন। এখানে এই যে ব্রু ডাট ভার্সন, যখন আপনি এটা কপি করবেন, টার্মিনালটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখবেন যে এখানে একটা অ্যাডর আছে আননোন কমান্ড ব্রু ডাটস। তো অ্যাকচুয়ালি এটা আসার একটাই কারণ, তো এখানে আমাদের এই যে ব্রু যে কিওয়ার্ডটা আছে ওটা বাদ দিতে হবে। আমাদের শুধুমাত্র ডাট মাইনাস ভার্সন এটা কপি করবেন। এটা কপি করার পর ডিরেক্টলি আপনার এখানে পেস্ট করে দিয়ে আপনার ইন্টারপেস করবেন। তো এখানে দেখতেছেন ডাট ভার্সন অলরেডি আমাদের কমপ্লিট। এখানে ডাট এইচডিকে ভার্সন 3.9.0। তো আমাদের স্টেবল চলে আসছে, তার মানে আমাদের ডাটের এটা লাস্ট ভার্সন। আমি যেহেতু সবসময়
ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজগুলো ভিএস কোডের মাধ্যমে করে থাকি। তো আপনি ধরেন আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, আমার উচিত বা আপনিও, আমি সাজেস্ট করবো আপনারা একটা কোড এডিটর ব্যবহার করবেন। সেক্ষেত্রে হবে কি, যদি আপনি যাওয়ার ক্ষেত্রে নেটবিনস অথবা স্লিপার যেগুলো পাইথনের জন্য আলাদা একটা ডাউনলোড করা লাগতেছে, তো এই জন্য আপনি ডিরেক্টলি ভার্চুয়াল স্টুডিও কোড ইউজ করবেন। আমি মনে করি, আমার মনে হয় যে এটা আমার জন্য বেটার। সো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো চলে আসবেন সাফারি ব্রাউজার অথবা আপনাদের যে কোনো ব্রাউজার আসতে পারেন। এখানে লিখবেন যে ভিএস কোড, জাস্ট লিখবেন শুধু ভিএস কোড ডাউনলোড। তো লেখার পর আপনারা এই যে ফার্স্ট লিঙ্ক আছে, লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে আসার পর দেখতেছেন এখানে আপনাদের চলে আসছে যে এখানে আপনাদের আসছে উইন্ডোজ এবং ম্যাক, এই দুইটা চলে আসছে। যেটা আপনাদের দরকার সেটা ডাউনলোড করে নেবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন, আর কোনো কাজ নাই। ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। তো এখন যখন আপনারা ডাউনলোড এবং ইনস্টলেশন কমপ্লিট করবেন, তো আপনারা একটা করবেন কি, ডাট প্রোগ্রাম নামে একটা ফোল্ডার তৈরি করবেন। তো এখানে আমি ডাট প্রোগ্রাম নামে একটা ফোল্ডার তৈরি করেছি। তো তারপর আপনারা ভিএস কোডটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে বিভিন্ন কাজ আছে, এই কাজটা আপনার করতে হবে। এখন আপনারা চলে আসবেন এই যে এখানে আপনারা এক্সটেনশন চলে আসবেন, এই এক্সটেনশনে আসবেন। এখানে আসার পর লিখবেন যে ডাট। তো এখানে ডাট লিখবেন, অ্যাকচুয়ালি ডাট লেখার পর দেখবেন চলে এসছে এই যে ভেরিফাই ডাট কোড। তো এটা লেখার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন। দেন তারপর সেখানে আরেকটা কাজ করবেন, আপনারা কোড রানার একটা আমাদের এক্সটেনশন পাওয়া যায় যদি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন অ্যাকচুয়ালি। তো এখানে লিখবেন যে কোড রানার। তো এই যে কোড রানার আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তাহলে আপনি এখানে সি প্লাস জাভা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন, এখানে সবগুলো আছে। তো যাই হোক, আপনারা দুইটা কাজ করে নেবেন। করে নেওয়ার পর আমরা যেহেতু আমাদের ডাট ফোল্ডারের ভিতরে কাজগুলো করব, অবশ্যই আমাদের ফোল্ডারটাকে ওপেন করতে হবে এখন। তো আমরা এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে লিখবেন যে ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যদি ডেস্কটপে রাখছিলাম ফোল্ডারটা, তো আপনারা ডাট প্রোগ্রামিং দেখতেছেন, এখানে চলে আসবেন। তো এখানে চলে আসলাম। তো এখানে তারপর কয়েকটা অপশান দেখতে পারবেন এখানে উপরে। তো এখানে দেখছেন এটা ফাইল, নিউ ফাইল, এটা আছে অপশান। তো আপনারা এখানে আমরা আগে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা এখানে লিখবো, অ্যাকচুয়ালি কী লিখবো, যে হ্যালো ডট ডট। তো অবশ্যই আপনাকে ডাট লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের ডাটের এক্সটেনশন। আপনি যখন এইচটিএমএল করেছিলেন তখন আপনারা ডট এইচটিএমএল ইউজ করছিলেন। তো এখন যেহেতু আমরা ডাট করব, তার জন্য অবশ্যই আমাদের ডাট ইউজ করব। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো আমরা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম রান করব, তার জন্য অবশ্যই আপনাদের কাজটা করবেন। এখানে ডাইরেক্ট লিখবেন যে এই যে ভয়েড মেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনারা ডাইরেক্টলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। তো তারপর আপনি এখানে একটা কাজ করবেন, এর ভিতরে আসবেন, এখানে প্রিন্ট লিখতে পারেন। প্রিন্ট লেখার পর মাঝখানে কিছু একটা লেখা শো করতে পারেন। তো আমি দেবো যে হ্যালো লার্ন উইথ মোতালেব। অ্যাকচুয়ালি দেখতে চলে এসছে লার্ন উইথ মোতালেব। তো অবশ্যই তারপর এখানে আমরা অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন যদি কোডটা রান করি, অ্যাকচুয়ালি কোড রান করলাম, তো দেখতেছেন এখানে চলে এসছে হ্যালো লার্ন উইথ মোতালেব। তো আশা করি আপনারা ম্যাকে এভাবে সেট আপ দিতে পেরেছেন। যদি সেট আপ দিতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে বলতে পারেন, আমরা সেখান থেকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।